চট্টগ্রামে নাকি অতিথি আপ্যায়নের সময় আস্ত মোরগ রান্না করে না দিলে নাকি তারা নিজেদের অপমানিত বোধ করে। তো এইটা হচ্ছে মোরগ মুসল্লাম বা আস্ত মুরগের রোস্ত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এটা আমি রান্না করেছি। আর এ টু জেড আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আর এটা আমি করেছিলাম হচ্ছে কাচ্চি প্ল্যাটারের সাথে। তো চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি চিকেনটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ১ কেজি ২০০ হয়েছিল। ১ কেজি ২০০ গ্রাম। তো এটা আমি ভালো করে এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা অবশ্যই খুব সুন্দর করে এটার মধ্যে একটু আ আ পিছলা, পিছলা একটা ভাব থাকে। তো এটা আমি সব পরিষ্কার করে নিয়েছি। তারপর ভেতর থেকে আমি সব ক্লিন করে নিবো। ভেতরে যা আছে সব বের-টের করে নিবো। এটা করার পর আমি সবকিছু উঠিয়ে রাখছি। হাতটা খুব সুন্দর করে ধুয়ে নিবো। তারপরে চলে যাব হচ্ছে রান্নার প্রিপারেশন এ মানে মেরিনেশন এর প্রিপারেশন এ। এটাকে দেখতে পাচ্ছেন আমি এভাবে কেটে নিয়েছি যাতে করে ভেতরে ভালো করে মসলাগুলো ঢোকে। আমি এখানে ১ম এ স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এখানে কিন্তু অবশ্যই সোনালী অথবা পাকিস্তানি নিতে পারেন। আমি এখানে ব্রয়লার নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম গরম মসলার গুঁড়া। এটা হচ্ছে স্পেশাল গরম মসলা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা। এখন দিয়ে দিব আমি এখানে টক দই। এটা আমি আড়ং-এর টক দইটা নিয়েছি। টক দই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু লাগে আরকি। আমি ২ চামচের মতো দিয়েছি। এখন খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। এটাকে মিক্স করে আপনারা যদি সারারাত ফ্রিজে রেখে দেন নরমাল পোরশন এ তাহলে কিন্তু অনেক ভালো হবে। বাট আমি হচ্ছে একটু মানে ০.৫ ঘন্টার মতো ওটা রেখেছিলাম। আপনারা চাইলে এট লিস্ট ২ ঘন্টা রাখবেন। তো এখানে আমি একটু জর্দার রঙও দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে তেল দিয়ে এটাকে ভাজবো, খুবই আস্তে, আস্তে করে ভাজবো। আর এখানে আমি পাগুলো বেঁধে নিয়েছি আর কাঠি দিয়েও আটকে নিয়েছি যাতে করে খুলে না যায়। এই যে ভাজা হয়ে গেছে আমারটা। এখন আমি এই সেম তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা, ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি বাকি জিনিসগুলো এড করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে তারপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। তারপর এখানে আমি দিয়ে দিলাম গরম মসলার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর আদা রসুন তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তো এগুলো খুব ভালো করে মিক্স করে নেব। আর একটু পানি দিয়ে দেব যাতে করে আ পুড়া, পুড়া না হয়। তো আমার প্রায় কষানো হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদের আরেকটা মিশ্রণ দেখাবো যেটা হচ্ছে বাদাম বাটা। তো আমি এখানে বাদাম বেটে নিয়েছি। এটা হচ্ছে চীনা বাদাম বাটা। আপনারা চাইলে এখানে কাজু বাদাম বা পেস্তা বাদাম বা কাঠবাদামও দিতে পারেন। তো এটা আমি একটু পানির সাথে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি ঘন। এটা দিয়ে তারপর আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন এইটা কষাতে হবে। আর এখানে একটু চিনিও দিয়ে দিলাম। যেন বাদামের স্মেলটা চলে যায়। এটা হচ্ছে আমাদের মেইন মোটিভ। তারপর আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। দুধের সাথে হালকা একটু পানি দিলাম। আবারও একটু দুধ দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে রান্না করে নিচ্ছি। কাঁচামরিচও আমি দিয়ে দিচ্ছি। তারপর যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে এই মোরগটা দিয়ে দিচ্ছি। মানে মুরগিটা দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে খুবই আস্তে করে আঁচে অনেকক্ষণ রান্না করব। যতক্ষণ না পর্যন্ত এই পানিটা ঘন হয়ে আসে, মানে গ্রেভিটা ঘন হয়ে আসে। আর এটাকে উল্টে পাল্টে এপিঠ ওপিঠ উপর নিচ সব সাইড করে এটাকে রান্না করে নিতে হবে যাতে করে এটার কোনো অংশ কাঁচা না থাকে। এটা আমার রান্না হতে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা টাইম লেগেছিল। আমি অনেক আস্তে করে দিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আপনাদের ফলো আমার অনেক বেশি আশা যোগায় নতুন ভিডিও করার জন্য। তো আমার প্রায় রান্না হয়ে গেছে। আমি এখন এর উপরে একটু কাজু বাদাম কুচি, কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। একটু গুঁড়া দুধও দিয়ে দিয়েছি। শেষ আমার রান্নাটা। আমার গ্রেভিটাও ঘন হয়ে গেছে। এই যে আমি এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা
দেখতেও অনেক সুন্দর আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা এই রেসিপি হুবহু ফলো করবেন। এভাবে ফলো করে আপনারা যেকোনো রোস্টও তৈরি করতে পারবেন। মুরগির গোশত ছোট, ছোট করে সেটাও রান্না করতে পারবেন। তো আমি এই যে এখানে প্লেটিং এ আ কাচ্চি বিরিয়ানি, কাবাব আর এই মুরগির রোস্টটা নিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাই।